নমস্কার, আবার একটা ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত। এর আগের ভিডিওতে দেখিয়েছি দেওমালির প্রাকৃতিক সৌন্দর্য। দুটো রাত দেওমালিতে কাটিয়ে আমরা আজ যাচ্ছি জগদলপুরে। জগদলপুরে আমরা দুটো রাত থাকব। যাবার পথে আমরা কোরাপুটের কফি গার্ডেন দেখব, আর তারপরে তিরথগড় ওয়াটারফলস দেখে আমরা ঢুকবো আমাদের আজকের আস্তানা ডান্ডামি রিসর্টে। আপনারা চলুন আমাদের সঙ্গে। চলে এসেছি কফি গার্ডেনে কফি দেখতে। এই যে চলে এসছে কফি। আমরা এর আগে আরাকুতে দেখেছিলাম কফি গার্ডেনে, এটা কোরাপুটের কফি গার্ডেন। গোলমরিচ দেখেছো? এই যে এই তো এই যে, হ্যাঁ গোলমরিচ। কি এটা? মাকাল ফল। বারে কনফার্ম? হ্যাঁ। রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম তিরথগড় ওয়াটারফলস দেখতে। তিরথগড় ওয়াটারফলসটা কাঙ্গের ভ্যালি ন্যাশনাল ফরেস্টের আন্ডারে। জনপ্রতি 50 টাকা এন্ট্রি ফি দিয়ে আমরা ঢুকে পড়লাম এবার তিরথগড় ওয়াটারফলস দেখতে। মোট 207খানা সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে। তবে পাশে যেহেতু রেলিং দেওয়া আছে খুব একটা কষ্টকর হবে না। তবে নামার পরে যে দৃশ্য চোখে পড়বে তা ভাষায় প্রকাশ করা যাবে না। আপনারাই চাক্ষুষ করুন। চলে এসছি একদম কাছে। এই ঝরছে, গায়ে জলও পড়ছে বেশ। তো ভালো, ওয়েদারও ভালো আছে। বৃষ্টি পড়ছে মনে হচ্ছে, কিন্তু বৃষ্টি না, ঝর্নার পুরো জল। ওই সামনের দিকে একটা টিলা মতো, এবং ওখানে সবাই যাচ্ছে, নিশ্চয়ই কিছু একটা আছে। চলুন কি আছে ওখানে একবার দেখে আসি। উফ, এপাশ থেকে দেখুন কি অসাধারণ সুন্দর লাগছে দৃশ্যটা। যেন মনে হচ্ছে আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে। তিরথগড় ওয়াটারফলসে আমরা মোটামুটি 1 ঘন্টা সময় কাটালাম। এবার আমরা যাব আমাদের আজকের ঠিকানা ডান্ডামি রিসোর্টে। এই ডান্ডামি রিসোর্টের গেট থেকে রুমগুলো অনেকটা ভেতরে, অনেকটাই ভেতরে। দেখুন এখন বিকেল 4টে বাজে। চলুন এই লাক্সারি রিসোর্টের একটা রুম আপনাদের দেখাই, কী কী অ্যামেনিটিস আছে একবার দেখে নিন। এই রিসোর্টে লাক্সারি রুম আছে টোটাল 12টা, আর উডেন কটেজ আছে 10খানা। লাক্সারি রিসোর্টগুলো একটু পেছন দিকে, মানে জলপ্রপাতের থেকে চিত্রকূট ফলসের থেকে একটু দূরে,
আর উডেন কটেজগুলো একদম ফলসের কাছাকাছি, ওগুলো একটু কস্টলি অবশ্যই। এই রিসর্টের রুমগুলো বুক করার সমস্ত কিছু প্রসিডিওর আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা একটু দেখে নেবেন। এপাশে একটা ড্রেস চেঞ্জের জায়গা, ওয়ার্ড্রপ আছে, দাঁড়ান। এবার দেখি এই রুমের বাথরুমটা, বাহ, ফার্স্ট ক্লাস। সবই দেওয়া আছে, যা যা দরকার গভর্নমেন্টের প্রপার্টিতে। এপাশে একটা ব্যালকনি আছে। ওই যে চিত্রকূট ফলস, এটা একদম শেষের দিকে বলে এখান থেকে ফলসটা অত ভালো বোঝা যাবে না। এটা হচ্ছে ইন্দ্রাবতী নদী। গুড মর্নিং, এখন বাজে সকাল 6:18। আমরা এখন চিত্রকূট ফলসটা দেখতে যাচ্ছি। যেতে যেতে রিসোর্টের এরিয়াটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে কটেজগুলো স্টার্ট হয়েছে ফার্স্ট, এখানে পরপর দুটো দুটো করে রাইট লেফটে। গভর্নমেন্টের প্রপার্টি, বিশাল প্রপার্টি, অনেক জায়গা জুড়ে, অনেকটা এরিয়ায়। রুমগুলো তো মানে লাক্সারি, সত্যিই লাক্সারি। এখান থেকে ফলসে যাওয়ার রাস্তা ছিল, কিন্তু এখন তালা দেওয়া, এরা খোলেনি গেটটা। বুকিং প্রসেস হচ্ছে, যে এখানে আগে আসবে তাকেই আগে অ্যালার্ট করা হবে। তাই আপনারা যারা বুক করবেন চেষ্টা করবেন একটু আগে আগে চলে আসতে। আমাদের আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, এই জন্য আমরা পাইনি, একটু পেছনটা পেয়েছি, পেছন দিকেরটা। রাস্তার পাশে একটা শিব মন্দির আছে। ফলসটা এই পাশ থেকেও দেখা যায় দূরে। কি ভয়ঙ্কর রূপ দেখুন, বিশাল জলের ধারা যেন দৈত্যের মতো ঝাঁপিয়ে পড়ছে নিচে। জলপ্রপাতের শব্দে চারপাশটা পুরো গমগম করছে। আরও কাছ থেকে দেখার জন্য সবাই দেখুন একটু একটু করে নিচে এগিয়ে যাচ্ছে। সাধে কি আর একে ইন্ডিয়ান নায়াগ্রা বলছে? এপাশ থেকে নিচে দিকে যাওয়া যায়। এই নিচ থেকে আমরা দেখব জলপ্রপাতের রূপটা। চলুন, অনেকগুলো সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। চলুন দেখি নিচ থেকে কেমন লাগে এর রূপ। শেষ ধাপে এরকম বালির মধ্যে থেকে বালি আর এই নুড়িগুলো পেছানো আছে, তার মধ্যে এগিয়ে পুরো নদীর জল ছুঁয়ে দেখবে। অক্টোবর মাসের সেকেন্ড উইক থেকে এখানে বোটিংয়েরও ব্যবস্থা করে, কিন্তু এবছর 2025 সালে এত বৃষ্টি হচ্ছে যে এখন এতে বোটিং বন্ধ রেখেছে প্রশাসন থেকে, বন্ধ করা।
নভেম্বর মাস থেকে আবার শুরু হবে বোটিং। টোটাল 228টা সিঁড়ি আছে। যারা পারবেন যাবেন, একটু রেস্ট নিয়ে নিয়ে যাবেন, নামার সময় অসুবিধা হবে না, ওঠার সময় একটু থেমে থেমে আসতে হবে। হোটেলের ডাইনিং হল এটা, অনেকটা বড়, একসঙ্গে অনেক লোক খেতে পারবে বসে। তো চলুন রিসোর্টের ম্যানেজারের কাছ থেকে এবার কিছু डिटेल्स জেনে নিই। আসুন। आप लोगों की तरफ से कुछ बोलना है तो बोल दीजिए। रिसेप्शन में है जो मैनेजर साहब कुछ। अब सर यहाँ तो जुलाई से लेके सितंबर तक पूरा पैक रहता है, वाटरफॉल का भी पूरा व्यू रहता है। अब बोटिंग सर अभी चालू नहीं हुआ है, बोटिंग की पानी का लेवल ज़्यादा है, तो अगले 10-12 दिन में चालू हो जाएगा बोटिंग। पिछले साल तो अक्टूबर से ही शुरू हो जाता है। हाँ, अक्टूबर से इस साल बारिश से डिले हो रहा है, डिले हो रहा है। हाँ, बरसात भी ज़्यादा हो गया, पानी भी ज़्यादा ओवरफ्लो है, इसलिए बोटिंग अभी बंद है। तो अभी 10-12 दिन में अगर पानी कम हो जाता है तो चालू हो जाएगा सर। और क्या क्या फैसिलिटीज है? फैसिलिटी सर अपना जो देखिए रूम है, और एसी रूम है, गीजर है, बाथरूम है, बालकनी है, और बेस्ट है वुडन कॉटेज जो अपना व्यू पूरा दिखाई देता है। तो ये कोई फेस्टिवल में कुछ फैसिलिटीज होता है ऐसा? हाँ, जैसे सैटरडे संडे होता है सर, अपना लोकल डांसर रहता है यहाँ पर रहता है। हाँ हाँ, अच्छा अच्छा रहता है। उसके बाद आपका जो घूमने का जगह है पूरा ये है सर। हाँ, वो आपको देखा है। पूरा आप जैसे सर आप लोग conduct कर देते नहीं हैं? हो पाएगा सर। नहीं ओवरनाइट में नहीं, ये 2 नाइट 2 नाइट रहने आप से पूरा घूम सकते हैं। जैसे जुलाई में आप आएंगे, जुलाई अगस्त सितंबर अक्टूबर में आपको जैसे तामरा घुमर, मेंद्री घुमर, दंतेश्वरी मंदिर है, तीरथगढ़ है। आप लोग कंडक्ट कर देते पूरा, ये पूरा व्यवस्था घूमने का आप लोग यहाँ से अरेंज कर देते हैं? हाँ, गाड़ी बोलेंगे तो गाड़ी भी मिल जाएगा सर आपके लिए। तब तो अच्छा है। और जहाँ गाइड भी बोले थे, गाइड भी मिल जाएगा आपके साथ भी घूमने पूरा दिखा देगा। उसका कुछ चार्जेस? गाइड का तो आपको जो चार्ज है सर वो ले लेता है, अपना चार्ज गाइड ले लेगा। और जो यहाँ अपना बाहर से है ना सर, यहाँ अपने पास तो नहीं अच्छा है। अच्छा। और गाड़ी का रेट कुछ कहीं है लिखा हुआ है चार्ट? नहीं, गाड़ी नहीं, का वो अपना जो गाड़ी वाले का जो है उनका नंबर देते थे, अपना अच्छा, जो conduct। रेट वगैरह डिसाइड कर लेते हैं। अच्छा अच्छा जैसे ओके। इतना घूमना है, फिर ड्रॉप करना है, फिर आपको साइड सीन पूरा घुमा देगा, फिर जहाँ स्टेशन छोड़ना है स्टेशन छोड़ देगा, अगर यहाँ नाइट है तो यहीं छोड़ देगा, वो पूरा आपके ऊपर में रहता है सर वो। ठीक है, आपका शुभ नाम? शंकर यादव सर। थैंक यू, हैप्पी दिवाली। हैप्पी दिवाली। এই চিত্রকূট ফলস এবং তিরথগড় ফলসের আশেপাশে আরও 2-3টে ফলস আছে, যেমন মেন্দ্রগুমার, তামরাগুমার। এগুলো আমরা যাইনি, এত বড় দেখার পরে ছোটগুলোর প্রতি কোনো ইন্টারেস্ট থাকবে না বলে আমরা যাইনি। এরপরে দন্তেশ্বরী মায়ের মন্দির দেখে এবং তার পাশেই বস্তার প্যালেস দেখে আমরা আজকে জগদলপুরের ভ্রমণ শেষ করব। আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও এমনভাবেই আমার সঙ্গে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।